আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। অলিম্পিকে অংশগ্রহণ বিশ্বের সব অ্যাথলিটের কাছেই স্বপ্ন। যে কোনো খেলোয়াড়ের লক্ষ্য থাকে বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া প্রতিযোগিতায় পদক জয় করা। ২০৬টি দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিকে বিভিন্ন ক্যাটাগরির খেলায় বিজয়ী ক্রীড়াবিদদের সোনা, রূপো এবং ব্রোঞ্জ পদক দেওয়া হয়। পদকের সঙ্গে অলিম্পিক কমিটি বিজয়ী অ্যাথলিটদের নগদ অর্থ প্রদান করে। প্যারিসে বক্সিংয়ে সোনাজয়ীরা পাবেন $1,00,000, যার $50,000 পাবেন বক্সার, আর বাকিটা দুভাগ করে দেওয়া হবে দেশটির ফেডারেশন ও কোচের মধ্যে। তবে এই অর্থ পাবেন শুধু সোনা বিজয়ীরা। বিভিন্ন দেশও তাদের দেশের অলিম্পিক বিজয়ী অ্যাথলিটদের জন্য নানান ধরনের পুরস্কার দিয়ে থাকে। কাজাখস্তান প্রজাতন্ত্র বিজয়ী অলিম্পিয়ানদের অ্যাপার্টমেন্ট দিয়ে পুরস্কৃত করার জন্য একটি আইন পাশ করেছে। স্বর্ণপদক বিজয়ী একটি 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট পাবেন, রৌপ্য পদক বিজয়ী 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং ব্রোঞ্জ পদকজয়ী 1 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট পাবেন। আমেরিকা দেশের বিজয়ী ক্রীড়াবিদদের স্বর্ণপদকের জন্য $37,500, রৌপ্যের জন্য $22,500 এবং ব্রোঞ্জ পদকের জন্য $15,000 প্রদান করে। হংকং স্বর্ণজয়ী ক্রীড়াবিদদের জন্য বিপুল অঙ্কের পুরস্কার মূল্য দেবে। সোনাজয়ী অ্যাথলিটকে হংকংয়ের ডলারে $60,00,000 দেওয়া হবে, যা প্রায় $7,68,232 মার্কিন ডলারের সমান। প্রযুক্তির অন্যতম আশীর্বাদ বলা হয় ইন্টারনেটকে। আপনার ফোন বা কম্পিউটারের সঙ্গে ইন্টারনেটের সংযোগ থাকলে পুরো বিশ্বের খবরাখবর জানতে পারা যায় ঘরে বসেই। তবে ইন্টারনেট নাগালে পেতে আপনি ফোনের ডেটা ব্যবহার করুন কিংবা ব্রডব্যান্ড কানেকশন, মোটামুটি মোটা টাকা গুনতেই হয়। তবে জানেন কি বন্ধুরা, বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে সবাই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করেন। দেশটির সব বাড়ি, ক্যাফে, রেস্তোরাঁ, পেট্রোল পাম্প, স্কুল, বিশ্ববিদ্যালয় সব জায়গায় ইন্টারনেট ফ্রি। দেশটির নাম এস্তোনিয়া। ইউরোপের এই ছোট্ট দেশে মানুষকে ইন্টারনেট ব্যবহার করতে 1 পয়সাও খরচ করতে হয় না। শুধু তাই নয়, সবকিছুই সেখানে ডিজিটাল। এস্তোনিয়া পৃথিবীর প্রথম কান্ট্রি। কাজে ফাঁকি কিন্তু বেশ বিপজ্জনক হতে পারে। মোবাইলে জনপ্রিয় গেম ক্যান্ডি ক্রাশ খেলার জন্য উত্তরপ্রদেশের এক শিক্ষকের চাকরি গেল। তার বিরুদ্ধে অভিযোগ, স্কুলে পড়ানোর সময় মোবাইল নিয়ে বসে থাকতেন তিনি। ছাত্রদের পড়ানো, অন্যান্য কর্তব্য ঠিকমতো পালন করতেন না। অভিযোগ খতিয়ে দেখে শিক্ষককে ছাঁটাই করেছে স্কুল কর্তৃপক্ষ। জেলা শাসক রাজেন্দ্র পানসিয়া এই নির্দেশ দেন। প্রিয়ম গোয়েল নামে ওই শিক্ষক নাকি দীর্ঘদিন ধরেই ফাঁকি দিচ্ছিলেন। পরিদর্শনে গিয়ে 6 জন ছাত্রের খাতায় 95টি ভুল পান জেলা শাসক। তারপর কারণ খতিয়ে দেখতে গিয়ে প্রিয়মের মোবাইলে গেম খেলার অভিযোগ সামনে আসে। জনপ্রিয় অনলাইন সাইট থেকে এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলেন সোফিয়া নামের এক তরুণী, কিন্তু পার্সেল খুলতেই যা বেরিয়ে এলো তাতে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে তাঁর। এয়ার ফ্রায়ারের পরিবর্তে ভেতরে বিরাট এক টিকটিকি। মুহূর্তের মধ্যে সেই ছবি তুলে তিনি শেয়ার করেন এক্স হ্যান্ডেলে। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ঘটনাটি। কলম্বিয়ার ঘটনার কথা বলছি। প্রায়শই অনলাইন শপিং অ্যাপে নানা জিনিস অর্ডার করেন সোফিয়া। তবে কমার্স সাইটের বক্তব্য, তারা যত তাড়াতাড়ি সম্ভব সোফিয়ার কেনা এয়ার ফ্রায়ার পাঠিয়ে দেবে। পরচুলা বা উইগ পরাটা আজকাল আর ফ্যাশন নয়, বরং অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয়তা হয়ে উঠেছে। সপ্তদশ এবং অষ্টাদশ শতকে জার্মান মহিলা ও ভদ্রলোকদের জন্য উইগ পরা ফ্যাশন স্টেটমেন্ট ছিল। তবে এর জন্য তাদের যথেষ্ট আর্থিক সঙ্গতি সম্পন্ন হতে হতো। তৎকালীন প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডেরিক জনসমক্ষে প্রদর্শিত প্রতিটি উইগের জন্য মাথাপিছু 3 থ্যালার বা 3 রৌপ্য মুদ্রা কর চাপিয়েছিলেন। ইংল্যান্ডেও পুরুষ ও নারীদের সম্ভ্রান্ত হওয়ার অন্যতম চিহ্ন ছিল মাথার উইগ। নানা বাহারি উইগ তখন ব্যাপক জনপ্রিয় হয়। বন্ধুরা জানেন কি, নাগরিকদের বিয়ে করতে উৎসাহ দেওয়ার জন্য 1820 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি প্রদেশের প্রশাসন অবিবাহিতদের ওপর কর আরোপ করে। 21 থেকে 50 বছরের অবিবাহিত পুরুষদের ওপর প্রতি বছর $1 ধার্য করা হয়। মজার বিষয়, জার্মানি, দক্ষিণ আফ্রিকা ও ইতালি সহ অন্যান্য অনেক দেশও প্রায় একই সময়ে এই ব্যাচেলার ট্যাক্স আরোপ করে। আবার 2015 সালে রুশ সরকার কিছু বিবাহিত লোকের ওপর আয়কর আরোপ করেছিল। ট্যাক্স বসানো হয়েছিল সেই দম্পতিদের ওপর যারা বিয়ে উপলক্ষে স্বজন পরিজনদের কাছ থেকে উপহার পেয়েছিলেন। বিয়েতে দামি উপহার দেওয়া থেকে নিরুৎসাহিত করায় এই করের উদ্দেশ্য ছিল। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।